2024-25 শিক্ষাবর্ষে নতুন শিক্ষার্থীদের আবাসন সংকট নিরসনে ঢাবি উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। 29 জুন বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির সভাপতি SM ফরহাদের নেতৃত্বে এ স্মারকলিপি দেওয়া হয়। এতে 4টি দাবির উল্লেখ করা হয়েছে। নবীন শিক্ষার্থীদের জন্য একটি সুস্পষ্ট পরিকল্পনা প্রকাশ করা, সিট সংকটের অস্থায়ী সমাধান হিসেবে ক্যাম্পাস সংলগ্ন এলাকায় হোস্টেলের ব্যবস্থা করা, অথবা শিক্ষার্থীদের জন্য মাসিক সর্বোচ্চ 4,000 টাকা হারে আবাসন ভাতা দেওয়ার ব্যবস্থা করা। সিট বরাদ্দ না হওয়া পর্যন্ত ভাতা বহাল রাখার কথা দাবিতে বলা হয়েছে। ঢাবি ছাত্র শিবির সভাপতি SM ফরহাদ বলেন, জুলাইয়ের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যেই গণরুম সংস্কৃতির কবরচিত হয়েছে, সেই সংস্কৃতি যেন শিক্ষার্থীদের দুর্বলতা ও অসহায়ত্বের সুযোগ নিয়ে আবারও ফিরে না আসে। প্রশাসন যেন কোনোভাবেই সংকট সমাধানে গণরুম সৃষ্টির অপচেষ্টা না করে। SM ফরহাদ আরও বলেন, ক্যাম্পাসে কিছু মহল বড় ভাই সেজে শিক্ষার্থীদের আশ্বাস দিচ্ছে, তোমাদের সিট দিব, তোমরা চলে এসো। এতে অনেক শিক্ষার্থী ও অভিভাবক সাময়িকভাবে আশ্বস্ত হলেও এটি একটি সুপরিকল্পিত ফাঁদ। আবাসন সংকট এখনো নিরসন না হওয়ায় এই সুযোগকে ব্যবহার করে তারা রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা করছে। ফলে সুদূর একটি ক্ষতির মধ্যে পড়বে শিক্ষার্থীদের ক্লাস শুরু করার ঘোষণা করা, আবাসিক কোনো ব্যবস্থা না করা, এটা খুবই 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 অ্যালার্মিং একটা ব্যাপার।